সন্ত্রাসী হামলার আতঙ্কে ২ বছর ধরে পর্যটক শূন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় পাহাড়ি জেলা বান্দরবান এবার ঈদের ছুটিতেও ফাঁকা সেখানকার প্রসিদ্ধ সব রিসোর্ট, হোটেল, মোটেল। রেস্টুরেন্টগুলো বন্ধ হতে চলেছে। টানা লোকসানে পথে বসেছেন এই খাতের কয়েকশো ব্যবসায়ী, বেকার ১৫,০০০-এরও বেশি কর্মী। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামত উল্লাহ বিপ্লব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পাহাড়ের আলাদা বৈশিষ্ট্য আর সৌন্দর্যের জন্য দেশে পর্যটকদের সবচেয়ে পছন্দের ছিল বান্দরবান। বলা হতো কক্সবাজারের পরে এই জেলাতেই সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যেতেন প্রতি বছর। পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে সেখানে গড়ে তোলা হয়েছে ৫০০-রও বেশি হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ। বিনিয়োগ হয়েছে কয়েকশো কোটি টাকা। এসবের কর্মী, ট্যুর অপারেটর, গাইড, যানবাহন চালক সহ বান্দরবানের পর্যটনে কাজ করে জীবিকা চালাতেন ১৫,০০০-এরও বেশি মানুষ। এখন তার প্রায় সবই অচল। পাহাড়ে অশান্তির কারণে আমাদের একটু পর্যটক ভয়ভীতি আছে, এটার কারণে আমাদের বুকিংটা একটু কম। গাড়ি নিয়ে আজকে এত মাস বসা, আমাদের পরিবার নিয়ে আমরা খুব কষ্টে আছি। ২ বছর আগে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর সন্ত্রাসী তৎপরতা শুরু হওয়ার পর থেকেই সরকারি ঘোষণা দিয়ে বন্ধ করা হয়েছে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট। পরে খোলার ঘোষণা দিলেও ভয় আর আতঙ্কে ওদিকে যান না পর্যটকরা। সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানের ৩ উপজেলা রোমা, বোয়াংছড়ি ও থানচিতে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ এখনও বহাল আছে। তাই ঈদের লম্বা ছুটিতেও কোনো পর্যটক নেই সেখানকার হোটেল, মোটেলে। নিরাপত্তার আশ্বাস দিয়েও পর্যটকদের সেখানে আকৃষ্ট করা যাচ্ছে না। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যটকদের আমি অনুরোধ করব বান্দরবানে আসুন, পর্যটনের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো ভিজিট করুন। যেখানে অভিযানগুলো চলছে সেই পথগুলো একটু এড়িয়ে চলবেন, তাহলেই হবে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসপ্রবণ এলাকাগুলো ছাড়া সেখানকার ৭০-টিরও বেশি পর্যটন কেন্দ্র খোলা ও নিরাপদ রয়েছে। পর্যটকরা চাইলেই এসবে ঘুরতে যেতে পারেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।